একটা গল্প বলি, শোনো। একদিন একটা ছোট্ট ছেলে, একটা ছোট্ট শিশু স্কুল থেকে খুব খুশি হয়ে বাড়ি ফিরেছে। ফিরেই মাকে বলছে, মা জানো, আজ প্রিন্সিপাল স্যার আমাকে একটা গিফট দিয়েছে। মা জিজ্ঞেস করলেন, কি গিফট? তখন সেই ছোট্ট শিশুটি বলল, এই দেখো, স্যার আমাকে আজকে একটা চকলেট দিয়েছে, আর তার সাথে তোমার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন। বলেই শিশুটি মায়ের হাতে সেই চিঠিটি দিল এবং মা চিঠিটি হাতে নিয়ে পড়লেন, কিন্তু পড়ার পর অঝরে কাঁদতে লাগলেন। মায়ের চোখে জল দেখে শিশুটি মাকে জিজ্ঞেস করলো, মা তুমি কেন এত কান্না করছো? মা তখন সেই শিশুটিকে জড়িয়ে ধরলেন এবং বললেন, তোমার স্যার এই চিঠিতে লিখেছেন যে আপনার ছেলে খুব ভালো। সে এত ভালো, সে এত জিনিয়াস যে তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমাদের এই সাধারণ স্কুলের কারোরই নেই। অতএব তার উন্নত পড়াশোনার জন্য আপনি তাকে অন্যত্র পাঠান। এবং এই কথাটি বলার পর মা শিশুটিকে বললেন, আজ থেকে আমি তোমাকে পড়াবো, তোমাকে অন্য কোথাও যেতে হবে না। ওই দিন থেকে সেই ছোট্ট শিশুটিকে মা নিজেই পড়াশোনা করিয়েছেন এবং সেই শিশুটি বড় হয়ে একজন বড় বিজ্ঞানী হয়েছেন। বেশ কয়েক বছর অসুস্থ থাকার পর ওনার মা গত হয়েছেন। একটা সময় পর সেই বিজ্ঞানী ওনার গ্রামের বাড়িতে ফিরেছেন এবং ঘরে ঢুকে ওনার মায়ের স্মৃতিচারণ করছিলেন। ঠিক তখনই মায়ের একটা শাড়ির ভাঁজ থেকে সেই চিঠিটা তিনি পান এবং বুঝতে পারেন যে এইটাই সেই চিঠি যেটা প্রিন্সিপাল স্যার ওনার মাকে দিয়েছিলেন। চিঠিটা হাতে পেয়ে উনি চিঠিটা পড়লেন এবং চিঠিটা পড়ার পর উনি খুব অবাক হলেন, কারণ সেই চিঠিতে লেখা ছিল যে আপনার ছেলে একজন মেন্টালি রিটায়ার্ড চাইল্ড, অর্থাৎ মানসিকভাবে পিছিয়ে পড়া একটি শিশু। তাকে আমরা আমাদের এই স্কুলে রাখতে পারবো না, আপনি ওকে উপযুক্ত জায়গায় পাঠান। তাহলে দেখো, ওনার মায়ের ছোট্ট একটা পজিটিভ চিন্তাভাবনা বা ছোট্ট একটা অনুপ্রেরণা আজ ওনার জীবনটাকেই পাল্টে দিয়েছে। আর সেই বিজ্ঞানী কিন্তু অন্য কেউ নয়, তিনি আমাদের সবার পরিচিত বিজ্ঞানী থমাস আলভা এডিসন, যার নাম আমরা সেই ছোট্ট থেকে আমাদের বিভিন্ন বইয়ে পড়ে এসেছি। মোরাল অফ দ্য স্টোরি এইটাই যে আমরাও আমাদের ছোট থেকে ছোট জিনিসটাকেও পজিটিভভাবে নিয়ে সেটাকে একটা অন্য রূপ দিতে পারি। তাই অলওয়েজ বি পজিটিভ।